নমস্কার সুপ্রিয় বন্ধু, গ্রিন স্টার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা ব্যাটার কিভাবে তৈরি করব। যে ব্যাটারটি আমি তৈরি করব সেটি আপনারা যে কোনো ভাজাভুজিতে, চপ, যে কোনো চপে কিংবা স্যান্ডউইচে, আলুর চপে, যে কোনো চপে ব্যাটারটি যদি তৈরি করে নেন তাহলে আপনারা সেখান থেকে খুব সুন্দর মুচমুচে আপনারা চপ পাবেন। সেই জন্য কী পদ্ধতিতে আমি ব্যাটারটি তৈরি করছি সেটি দেখবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আমরা ব্যাটারটি কীভাবে প্রস্তুত করব সেটা দেখে। এই ব্যাটারটি তৈরি করার জন্য আমি এরকম একটি বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ছাঁকনি টাইপের একটা দিয়ে দেবো। এর সাহায্যে আমি ছেঁকে নেব সব উপকরণগুলো। তার জন্য আমি এই যে প্রথমে এরকম কাপের, এই যে কাপ, চায়ের কাপ, আমাদের এই চায়ের কাপ মেপে আমি মাপগুলো দেবো, উপকরণগুলো সব। এরকম চায়ের কাপের আমি 2 কাপ বেসন আমি নিয়ে নিলাম, মোটামুটি 200 গ্রাম ধরে নিতে পারেন। 2 কাপ এই যে বেসন আমি দিয়ে দিলাম। আর দেব ওই একই কাপের 1 কাপ ময়দা। এই যে এই ময়দাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর এর সাথে আমি দেব 1/2 কাপ পরিমাণ, এই যে এই কাপের 1/2 কাপ, এই দেখেন 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার যদি আপনারা না পান সেখানে অ্যারারুটটাও দিতে পারেন, কিংবা চালের গুঁড়োটাও দিতে পারেন। এখানে চালের গুঁড়ো দিতেও পারেন, এমনি আমি চালের গুঁড়ো দিলাম না। এবার এই দিয়ে এগুলোকে দিয়ে আমি আগে ভালো করে চেলে নেব। চেলে নিলে আমাদের ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস থাকবে না, এই জন্য আমরা আগে ভালো করে চেলে নেব। বন্ধুরা, এই যে আমার মোটামুটি চালা হয়ে গেছে। দেখেন কিছু গুঁড়ি গুঁড়ি আছে, এগুলো আমি ফেলে দেবো। এই যে আমার চালাটা হয়ে গেছে সুন্দরভাবে। এভাবে আপনারা চেলে নেবেন। চেলে নিলে আমাদের ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে। এভাবে আমরা চেলে নেব। এবার আমরা এখানে কিছু মশলা দেব। এই জন্যে এই দেখুন আমি এই যে মশলাগুলো নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই চামচের 1 চামচ করে, 1 চামচ আছে ধনে পাউডার, 1 চামচ আছে জিরে পাউডার, 1 চামচ আছে লঙ্কার গুঁড়ো, 1 চামচ আছে হলুদ। এগুলো আমরা সবগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলো সব একসাথে আমরা এর মধ্যে দিয়ে দেব। আর আমি দেব এই যে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিয়ে দিলাম, হাফ চামচ মতন দিয়ে দিব। 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং সোডাটা। এবার এই সব উপকরণগুলো আমরা মিশিয়ে নেবো একটা হুইস্কার সাহায্যে। এভাবে আপনারা মিশিয়ে নেবেন আগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন। আপনারা স্বাদ অনুপাতে দিয়ে দেবেন। আমি 1/2 চামচ দিলাম নুন। আর একটুখানি এই 1/2 চামচ মতন চিনি দিয়ে দেবেন। চিনিটা দেওয়াতে আমাদের স্বাদগুলোকে ব্যালেন্স করবে। এভাবে আমরা দিয়ে দেবো। আর দেবো একটুখানি জোয়ান, যেরকম জোয়ান আমি দিয়ে দেবো। জোয়ানটা দিলে আমাদের যে কোনো ভাজাভুজিতে জোয়ানটা দিলে আমাদের যে হজমের সমস্যা হয় সেটি হবে না। এই জন্য জোয়ানটা আপনারা দিয়ে নেবেন। এভাবে আমরা এটা ভালো করে মিক্সড করে নিলাম। এইবার আমি জল দেব। জল দিয়ে এটাকে মাখতে হবে। সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই যে ফ্রিজের ঠান্ডা জল। জলটা যখন মাখবেন চেষ্টা করবেন একটু ফ্রিজের জল, ঠান্ডা জল নিতে। এই যে আমি ঠান্ডা জলটা নিয়ে নিয়েছি। এই যে এই ঠান্ডা জলটি আমি এই কাপ, যে কাপে মাপ দিলাম আমি সেই কাপ অনুযায়ী মেপে আমি জলগুলো দিয়ে মিশাবো অল্প অল্প করে। এই যে ঠান্ডা জল অল্প অল্প করে মেশাবো, বেশি একবারে মেশাবেন না, অল্প করে মেশাবেন।
বেশি মিশালে কিন্তু আমাদের দানা পেকে যাবে। এই জন্য অল্প অল্প করে আমরা এগুলো মিশিয়ে নেব। জল অল্প অল্প দেবো আর অল্প অল্প করে ব্যাটারটা মেশাবো। ঠান্ডা জল দেওয়ার কারণ হচ্ছে আমাদের ভাজাটা খুব সুন্দর মুচমুচে হবে, এই জন্য ঠান্ডা জলটা দিলাম। এভাবে আমরা উপকরণটি সম্পূর্ণ মেখে নেব। বন্ধুরা, এই যে ব্যাটারটি আমার হয়ে গেছে, এ দেখুন এরকমভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। এতটাই পাতলা, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এরকম দেখতেন খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে। আর আমার জলটি লেগেছে, এই যে কাপে উপকরণ আমি গুলো দিলাম সব জলে, এই কাপের অনুযায়ী আমার 2.5 কাপ জল লেগেছে। আপনারা সেইভাবে দেখে নেবেন। আমি যে মাপে দেখালাম সেই মাপে যদি আপনারা করেন তাহলে 2.5 কাপ জলেই আপনাদের হয়ে যাবে। আপনারা এইভাবে ব্যাটারটি তৈরি করে নেবেন। আমি ব্যাটারটি তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারটিকে রেস্টের জন্য আমি 10 মিনিট রেখে দেবো। ঢেকে একটু ঢাকনার সাহায্যে আমি ঢেকে এইটাকে আমি রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসছি।